সার্থকের কারণে আজকে ভয়াবহ এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থককে সবাই জানায় যখন যে স্রোতের এই তীব্র জ্বরের কথা, তখন এই কথা শুনে আর সার্থক নিজেকে কোনো মতে ঠিক ধরে রাখতে পারে না। তখন সার্থক ছুটে গিয়ে স্রোতের কাছে গিয়ে স্রোতের অবস্থার কথা জিজ্ঞেস করতে থাকে। তখন স্রোত বলতে থাকে যে স্যার, এখন আর আমার ব্যাপারে ভাবনা চিন্তা করে কী লাভ বলুন তো? যা করার তো আপনি করেই ফেলেছেন। বলুন, আপনি আমাকে তীব্র রোদের মধ্যে বসিয়ে রেখে যে শাস্তিটা দিয়েছেন তার ফলেই তো এখন আমি ভুগছি। তখন এ কথা জানা মাত্রই সার্থক স্রোতকে বোঝাতে থাকে যে স্রোত, আমি একদমই আসলে পরিকল্পনা করিনি যে হয়তো বা যে আপনার এতটা শরীর খারাপ হয়ে যেতে পারে। আমি যদি সেটা বুঝতে পারতাম তাহলে হয়তো বা আমি এই শাস্তিটা আপনাকে কোনো মতে দিতাম না। সেটার জন্য আমি অনেকটা দুঃখ প্রকাশ করছি। আপনি চাইলে আপনি আমাকে শাস্তিও দিতে পারেন এর জন্য। তখন স্রোত বলতে থাকে যে স্যার, আসল শাস্তি তো আপনি আমাকে দিয়েই ফেলেছেন। বলুন আর কি বাকি আছে বলুন তো? আমি তার কোনো মতেই আপনাকে ক্ষমা করতে পারবো না, কারণ আজকে আমার এই অবস্থার জন্য দায়ী যদি কেউ থেকে থাকে সেটা একমাত্র আমি। ওদিকে সার্থক বলতে থাকে যে ঠিক আছে, আপনার এই অসুস্থতা যখন আমার কারণে হয়েছে তার জন্য দায়ী যখন আমি, তাহলে আমি আপনাকে বরঞ্চ সুস্থ করব। আর সের জন্য যা যা করা দরকার আমি সে সব কিছু করবো। প্রয়োজনে আমি গোটা রাত বসে আপনাকে জলপট্টি দিব। তখন এই কথা শোনা মাত্রই স্রোত বলতে থাকে যে স্যার প্লিজ, আমাকে দোহাই লাগে, আপনি আমাকে এখন ক্ষমা করে দিন। আপনি আর আমার উপরে এত বেশি দয়া দেখাবেন না, কারণ আপনার এই দয়া আমি কোনো মতে মেনে নিতে পারছি না। আমার আর সহ্য হচ্ছে না, আমার মাথাটা তীব্র যন্ত্রণা করছে। আপনি প্লিজ আমার কাছ থেকে এক্ষুনি সরে যান, আমার সামনে থেকে। সেটাই বরঞ্চ আপনার জন্য, আমার জন্য, আমাদের দুজনের জন্যই ভালো হবে। ওদিকে সার্থকের এই কথা শোনা মাত্রই স্রোত বলতে থাকে যে স্যার প্লিজ, আমি আপনার কোনো রকম কোনো কনসার্ন বা হেল্প কোনোটাই চাই না। ওদিকে প্রিন্সিপাল স্যার এসে বলতে থাকে যে স্রোত, আমি জানি হয়তো বা সার্থকের এই রাগের কারণে অনেক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে তোমার, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে সার্থক নিজের ভুলটা বুঝতে পেরেছে। তুমি না হয় নিজে একবার অন্তত ওর দিকটা অন্তত ভেবে দেখো। তখন স্রোত বলতে থাকে স্যার, আপনি কী ভাবতে বলছেন বলুন তো? সার্থক স্যার এটা কিন্তু খুব ভালো করেই জানতো যে হয়তো বা এত তীব্র গরমের মধ্যে, যেখানে কিনা কাঠফাটা রোদের মধ্যে সবাই বেরোতেই ভয় পাচ্ছে, আর সেই জায়গায় উনি আমাকে তীব্র গরমের মধ্যে রোদের মধ্যে বসিয়ে রেখেছে, বসিয়ে আমাকে শাস্তি দিয়েছে। আর তার সত্ত্বেও আপনি বলতে চাচ্ছেন যে কোনো মতে কোনো কিছু বুঝতে পারেনি? উনি কি ছোটো বাচ্চা নাকি? তখন সার্থক বলতে থাকে যে স্রোত, আমি জানি আমি যে অন্যায়টা করেছি সেটা একদমই ক্ষমার অযোগ্য, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে আপনি আমার দিকটা বোঝার চেষ্টা করুন। আমি যদি জানতাম যে আপনার এতটা শরীর খারাপ করে দিবে, তাহলে হয়তো আমি কোনোদিন এত বড় একটা রিস্ক নিতাম না। আমার কী বা লাভ বলুন তো? আপনার সাথে আমার কী বা শত্রুতা আছে? তখন স্রোত বলতে থাকে যে স্যার, অবশ্যই আপনার সাথে আমার শত্রুতা আছে। যদি আপনার আমার উপরে প্রতিশোধ নেওয়ারই থাকতো, আপনি অন্যভাবেও নিতে পারতেন। তাই বলে কি আপনি এরকম করবেন? আপনি আসলে সেদিনের প্রতিশোধটি আমার উপরে নিলেন, যে আপনার বোনের এঙ্গেজমেন্টের দিন আমি আপনাকে যে কথাগুলো বলেছি সেটাই আসলে আপনি কোনো মতে মেনে নিতে পারেননি। আর তার প্রতিশোধ হিসেবেই আপনি আমাকে এই তীব্র গরমে বসিয়ে আমার আজকে এই হাল করে দিলেন। কিন্তু স্যার নেভার মাইন্ড, আমি কোনো মতেই এই জিনিসটার জন্য আপনাকে দোষারোপ করছি না, কারণ আসলে আমার কপালেরই দোষ। আমি হয়তো বা দুর্ভাগ্যবশত এমন একজন স্যারের কপালে গিয়ে পড়েছি যার কিনা কোনো রকম কোনো মানুষের প্রতি মায়া দয়া নেই, আর আমার প্রতি তো একদমই নেই। সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আজকে আমার এই পরিস্থিতির জন্য আমি কোনো মতে আপনাকে দায়ী করছি না। আপনি বরঞ্চ এখন আমার সামনে থেকে সরে যান, সেটাই বরঞ্চ আপনার জন্য ভালো হবে। স্যার, আমি আপনার কাছে প্লিজ রিকোয়েস্ট করছি, আমাকে এতটুকু অন্তত আমার এই রিকোয়েস্টটা রাখেন। আমি আশা করবো সেটাই আপনি করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব।